মুসলমান ভাইরা রে আমার, সর্বশেষ যে জাহান্নামী হবে, সর্বশেষ জাহান্নামী, তার ব্যাপারেও আমার আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ রহমত থাকবে। আল্লাহু আকবার। সর্বশেষ জাহান্নামী যে হবে তার উপরেও আমার মাওলার দয়া পরিপূর্ণভাবে থাকবে। বলবেন হুজুর কেমনে দয়া থাকবে? সর্বশেষ জাহান্নামী হঠাৎ একদিন জাহান্নামের ভিতরে যা কাশতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহু আকবার। জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া হান্নানু ইয়া মান্নান। এই ডাক শোনার পরে আমার আল্লাহ জিবরিল আমিনকে বলবেন, জিবরিল জাহান্নামের ভিতর থেকে ইয়া হান্নানু ইয়া মান্নানু বলে ডাকতেছে। জাহান্নাম তো আমাকে ডাকার জায়গা না রে জিবরিল, একটু গিয়া দেখো জাহান্নামের ভিতরে আমাকে ডাকে কে। জিবরিল আমিন জাহান্নামের ভিতরে গিয়া দেখে কোনো মানুষের চিহ্ন পাওয়া যায় না, কোনো মানুষকে দেখা যায় না। জিবরিল আমিন গোটা জাহান্নামটা খুঁজে খুঁজে জাহান্নামীকে পায় নাই, শুধু আওয়াজ শোনা যায়, ইয়া হান্নানু ইয়া মান্নান। পরওয়ারদিগারে মালিক আল্লাহ ডাক শুনে স্থির থাকতে পারেন নাই। আমার আল্লাহ কুদরতি হাত জাহান্নামের ভিতরে ঢুকায়া দিছেন, জাহান্নামের ভিতরে ঢুকায় একটা কয়লা বের করে নিয়ে আসছেন। যেই কয়লাটা একটা কালো কুৎসিত হয়ে গেছে, একটা কালো দলা হয়ে গেছে জাহান্নামের ভিতরে একটা দলা। এই দলাকে আল্লাহ আবে হায়াতের পানি দিয়া ধৌত করে মানব রূপে রূপান্তর করে জিজ্ঞাসা করতেছে, ও বান্দা, জাহান্নাম তো আমাকে ডাকার জায়গা না, তুমি জাহান্নামে আমাকে ডাকতেছো কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, ও আল্লাহ, আমি শুনছিলাম তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু। হঠাৎ আমার মনে হয়ে গেছে আজকে হাজার হাজার বছর জাহান্নামে থাকার পরে হঠাৎ আমার মনে হলো, আল্লাহ তোমাকে ডাকলে নাকি তুমি ডাকের সাড়া দাও। দুনিয়াতে শুনছিলাম, হুজুরের মুখে বয়ান শুনছি, ইমাম সাহেবদের মুখে বয়ান শুনছি, বক্তাদের কাছ থেকে বয়ান শুনছি, আল্লাহ তোমাকে ডাকলে তুমি ডাকের সাড়া দাও। আল্লাহ আজকে আমি তোমাকে ওই জন্য ডাকছি, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ পাক বলতেছেন, বান্দা, কি এমন মনে হলো তুমি আজকে আমাকে ডাক দেওয়া শুরু করলে, আমাকে ডাক দিলা? জাহান্নামী আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, আমার তো এমন কোনো আমল নাই, আমার তো এমন কোনো আমল নাই, জিন্দেগিতে কোনোদিন কোরআন হাদিস পড়ি নাই, মাদ্রাসার ধারের কাছেও যাই নাই, কোনোদিন মাদ্রাসার কোনো হুজুরের সঙ্গেও কথা বলি নাই, সারাটা জিন্দেগি ভর আমি শুধু অপবাদ দিছি, সারাটা জিন্দেগি ভর শুধু আমি আপনাকে অপমান করছি, হুজুরদেরকে অপমান করছি, কোরআন হাদিসকে অবজ্ঞা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, বড় ভুল করে ফেলছি, আজকে জাহান্নামের মধ্যে আমি আপনাকে ডাকছি, ইয়া হান্নান ইয়া মান্নান কয়া ডাকছি। এতটুকুন ডাকের দ্বারা আল্লাহ আপনি আমাকে জাহান্নামে ডাকের সাড়া দিছেন। আল্লাহ, যদি আমি দুনিয়াতে আপনাকে ডাকতাম তাহলে আপনি না জানি আমার কত আপন হইতেন। জিকির দুনিয়া করকে দেখা, ফিকির আকাবি করকে দেখ, सबको अपना करके देखा, रब को अपना करके देख। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मुसलमान भाईरा रे আমার, জাহান্নামীর এই কথা শুনে আল্লাহ বলতেছেন, ও বান্দা, কেন তুমি ডাকছো? তোমার মনের ব্যথা কি, কথা কি, একটু আমাকে জানাও। জাহান্নামী বলতেছেন, আল্লাহ, জাহান্নামের তলদেশে থাকতে থাকতে বড় যন্ত্রণা সহ্য করতে করতে আজকে আমি একেবারেই ক্ষতি, একেবারেই শেষ, আমার অস্তিত্ব বলতে কিচ্ছু নেই। আল্লাহ, যদি আমাকে জাহান্নামে রাখতেই হয় তাহলে আমাকে জাহান্নামের দরজার এক পাশে রেখে দেন। আল্লাহ বলতেছেন, বান্দা, তুমি যেহেতু বলছো তোমার কথা শুনবো। বান্দার এই কথা শোনার পরে জাহান্নামীকে তলদেশ থেকে উঠায়া জাহান্নামের এক দরজার পাশে রাখছে।
দরজার পাশে যখন জাহান্নামীকে রাখছে, আল্লাহ বলছে বান্দা তুমি তো আর কিছু চাবা না, ওয়াদা করো চাবা নাকি? জাহান্নামী বলতেছে আল্লাহ আর কিছু আমি চাবো না, আর আমার কিছু চাবার নাই। আল্লাহ জাহান্নামের দরজায় রাখেন, জাহান্নামের দরজায় রাখছে। আবার কিছুক্ষণ পর ডাক ছাড়ছে, ইয়া হান্নান ইয়া মান্নান। যখন ডাক ছাড়ছে আমার আল্লাহ বলে, হে বান্দা কি হলো, আবার তুমি আমাকে ডাকতেছো কেন, ব্যাপার কি? বান্দা বলতেছেন আল্লাহ তুমি তো আমাকে জাহান্নামের দরজাতেই রাখছো, আমাকে দরজার এই পাশটাতে না রাখে একটু ওই পাশটাতে রাখেন। জাহান্নামীদের এই কথা শোনার পরে আমার আল্লাহ বলতেছে বান্দা ঠিক আছে তোর আশা পূরণ করলাম। আবার জাহান্নামের আরেক পাশে রেখে দেয়। আবার বান্দাকে বলে বান্দা ওয়াদা করো তুমি আর কিছু চাইতে পারবে না। এই কথা শোনার পরে আল্লাহ বলতেছেন ও বান্দা তুমি চাবা না, তুমি ওয়াদা করো যে আর কিছু চাবা না। বান্দার কথা, বান্দা আল্লাহর কথা শোনার পরে বান্দা বলতেছেন আল্লাহ আর কিছু আমি চাবো না। কিছুক্ষণ পরে আবারও অপর দরজায় যাবার পরে আবারও জাহান্নামী বলতেছেন ইয়া হান্নান ইয়া মান্নান। এমনি ভাবে ডাক ছাড়ছে, আল্লাহ আবারও ডাকের সাড়া দিছেন। ডাকের সাড়া যখন দেওয়া হলো, বান্দা বলতেছেন আল্লাহ আপনি তো আমাকে জাহান্নামের এই দরজার কাছে তো আপনি আমাকে রাখছেন, আল্লাহ আমার আর একটা আবদার, আপনি আমাকে একটু জাহান্নাম থেকে বের করে একটু জান্নাতের দরজার কাছে রেখে দেন। আল্লাহ বলতেছে বান্দা তুমি না বলছো ওয়াদা করছো আর কিছু চাবা না, আবার চাও কেন? বান্দা বলতেছেন আল্লাহ আমি শুনছি তুমি রহমান তুমি রহিম, আল্লাহ আমি চাইতেছি তুমি রহমান এবং রহিম নামের ওসিলা করে আমাকে জান্নাত দেওয়ার দরকার নাই, আমাকে জান্নাতের দরজার মধ্যে একটু রেখে দাও। আল্লাহ আবারও তার ডাক শুনে জান্নাতের দরজায় রাখছেন। এইবার জান্নাতি, এইবার জাহান্নামী আবার ডাক ছাড়ছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ আবারও বান্দার ডাকে সাড়া দিয়া দিছেন। বান্দার ডাকে সাড়া দিয়া বলতেছে ও বান্দা তুমি না বলছো তুমি আর কিছু চাবা না, বারবার ওয়াদা কেন তুমি ভঙ্গ করো, বারবার তুমি কেন চাইতেছো বলো? বান্দা বলতেছেন আল্লাহ আপনি আমাকে এমন একটা জায়গায় রাখছেন, না জাহান্নামে রাখছেন না জান্নাতে রাখছেন, এইটা রাখার থেকে না রাখাই ভালো। আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি আপনার জান্নাতটা একটু ঘুরে দেখব। আল্লাহ আমি আর কিছু চাবো না, কোনো কিছু চাবো না, ওয়াদা করলাম আমি আর আপনার কাছে কোনো কিচ্ছু চাবো না। বান্দার এই কথা শোনার পরে আল্লাহ বলতেছে বান্দা ঠিক আছে তো, কথা ঠিক থাকবে তো? এই কথা শোনার পরে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিছে। বান্দা কোমরে খিস মারে, কোমরের মধ্যে এত জোরে খিস মারছে, বান্দা জোরে সরে জান্নাতের ভিতরে এত জোরে দৌড় মারছে, এত জোরে দৌড় দিছে জান্নাতের ভিতর পর্যন্ত ঢুকে গেছে। রে মুসলমান, জান্নাতের ভিতরে যখন ঢুকে গেছে আল্লাহ ধমক দিয়া বলতেছে এই জাহান্নামী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ভিতরে ঢুকতেছো কেন? কারণটাকে ভিতরে কেন যাও? তুমি না বলছো তুমি বেশি দূর যাবা না, তুমি অল্প একটু জায়গা দেখবা, বের হও, তুমি জান্নাত থেকে বের হও, বের হও জান্নাত থেকে বের হও, জান্নাত তোমার জন্য নয়। এইবার বান্দা কৌশল খাটায় বলতেছেন আল্লাহ আপনি না বলছেন দুনিয়াতে হুজুরের মুখে শুনছিলাম, বক্তাদের জবানে শুনছিলাম যে আল্লাহ আপনি তাকে একবার যাকে জান্নাতে ঢুকান দ্বিতীয়বার আর তাকে জান্নাত থেকে বের করেন না। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন বান্দা তুমি ভালোই কৌশল খাটাইছো, তুমি ভালোই কৌশল খাটাইছো। বান্দা এবার বলতেছে আল্লাহ আমি বান্দা, আমি তো ওয়াদার খেলাফ করতেই পারি, ঠিক না? আল্লাহ আমি তো বান্দা, আমি তো গুনাহগার, আমি পাপী, আমার দ্বারা ভুল হতেই পারে, আমার দ্বারা তো ওয়াদার খেলাফ হতেই পারে, কিন্তু আল্লাহ তুমি তো বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে নৈরাশ হইও না। আমি হাজারটা ভুল করছি আল্লাহ, আমি ওয়াদা ভঙ্গ করছি, কিন্তু আল্লাহ তুমি তো ওয়াদা ভঙ্গ করতে পারো না। আল্লাহ জান্নাতে ঢুকছি, তুমি তো ওয়াদা করছো যাকে একবার জান্নাতে ঢুকাইছি তাকে আর বের করবা না। আল্লাহ আমি তো জান্নাতে ঢুকেই পড়ছি, আমাকে বের করলে আজকে আপনার ওয়াদা ভঙ্গ হবে। আল্লাহ বলতেছে বান্দা ভালোই বুদ্ধি খাটাইছো, ভালোই বুদ্ধি খাটাইছো। ও বান্দা শোনো, আমি আমার ওয়াদা মতো কাজ করি, আমি আমার ওয়াদাকে ঠিক রাখলাম। সর্বশেষ জাহান্নামী যে থাকবে আমার আল্লাহ তাকেও যেই জান্নাতটা দান করবেন, এই জান্নাতটা হবে 10টা পৃথিবীর সমান। আল্লাহু আকবার। 10টা পৃথিবীর সমান জান্নাত হবে।
এত বড় জান্নাত আমার আল্লাহ সর্বশেষ জাহান্নামীকে দান করবেন। কি জন্য দান করবেন রে মুসলমান? জাহান্নামী যখন আমার আল্লাহকে ডাক দেওয়া শুরু করছেন, আমার আল্লাহর গুণবাচক নামের যখন জিকির শুরু করছেন, আমার আল্লাহ বান্দার উপর খুশি হয়ে অজস্র ধারায় আমার আল্লাহ বান্দার উপরে রহমত নাজিল করতেছিলেন।